আল্লাহর সঙ্গে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রু নদী যেন বয়। ছলনার হাসানি যত আসু, কখনো সে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকের জুমা থেকে দুইটি জিনিস আমরা শিখলাম। সেটা হচ্ছে, প্রথমত নিজে কি বলতেছি, নিজে কি বুঝাইতে চাচ্ছি, সেটাকে নিজেকে উপলব্ধি করতে হবে। আমি কি আমার ভালো মন্দকে পার্থক্য করতে পারতেছি কিনা। একজন ইমানদারের প্রথম কাজ হচ্ছে, আমি যে কাজই করব সেটা ভালো না মন্দ, এই কাজ আমি আমার দ্বারা কি পার্থক্য করতে পারতেছি কিনা। সর্বপ্রথম ইমানদারের পরিচয় হচ্ছে ভালো মন্দ পার্থক্য করা। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ইমানদারের যে সর্বপ্রথম কোনো কিছু প্রয়োজনের ব্যাপারে ভালো মন্দ যাই কিছু হোক শেয়ার করতে হবে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কি করতে হবে? শেয়ার করতে হবে। দরখাস্ত একটা ফেলে দিতে হবে। কার দরবারে? আল্লাহ তাআলার দরবারে। তৃতীয় নম্বর কাজ হচ্ছে, প্রত্যেকটি নামাজের পরে আমরা আল্লাহকে সাক্ষী দিব যে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। আয় আল্লাহ, আমি আপনাকে রব হিসাবে পেয়ে খুশি। আল্লাহ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে পেয়ে খুশি। হে আল্লাহ, আমি দিন ইসলাম, আমার ইসলাম দিন হিসাবে পেয়ে খুশি, এবং কোরআনকে সংবিধান হিসাবে পেয়ে আমরা খুশি। আর একজন ইমানদার আর মুমিন নিজেকে যদি আমরা দাবি যখনই করব, তখন একজন মুমিন দাবি করে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একজন মুমিন যখন খারাপ কাজ করতে যাবে, তখন ওই মুমিনের অন্তরে চিন্তা হবে যে আমি যে কাজটি করতেছি দুনিয়ার সবার চোখে ফাঁকি দিতে পারলেও কার চোখে ফাঁকি দিতে পারবো না, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না। একদিন এই ব্যাপারে আল্লাহ তাআলা শানহুর কাঠ ঘোড়ায় আমাদের দাঁড়ায় সেখানে এই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। এখন আমি গোপনে করে ফেললাম, কোনো অসুবিধা নাই, কিন্তু এমন একদিন জবাবদিহিতা করতে হবে। সেই দিন একটা প্ল্যাটফর্মের মধ্যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ থাকবে সবার সামনে আমাকে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে। আমার এই ব্যাপারে, আমার বিপক্ষে, আমার সাফাই গাওয়ার জন্য দুনিয়ার কেউ থাকবে না, আখিরাতেও কেউ থাকবে না। এই ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে একজন মুমিনের চারটি কাজ। কয়টি? এই চারটি কাজ যদি, এই চারটি চিন্তা চেতনা যদি কোনো মানুষের ভিতর থাকে, আল্লাহ তাআলা অবশ্যই ওই মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে দিবে। আল্লাহ।